রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ থেকে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। যাচ্ছি তার কাছে। রাব্বি, কখন কিভাবে দুর্ঘটনা হয়েছিল, যারা দগ্ধ হয়েছেন তাদের অবস্থা এখন কি, তারা কি শঙ্কামুক্ত হয়েছেন? শব্দটি এখনো বলতে চাইছে না চিকিৎসকরা, কারণ যারা দগ্ধ হয়েছেন তাদের সবারই শ্বাসকষ্ট ফিরেছে বলে আশা বলতে চাই। ইসলামী ফাউন্ডেশনের বাসার নাম্বার 204, সেই বাসার গ্যাস লাইন বিস্ফোরণ হয়ে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন, যাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর ভিতরে আছেন জলিল মিয়া, ওই পরিবারের আনিজা বেগম, আসিফ মিয়া, সাকিব মিয়া, ইভা, মনিরা, এবং তারা একই পরিবারের। তাদের আজকে ভোরে, ঠিক ভোরের দিকে কিন্তু গ্যাসের লাইন বিস্ফোরণ ঘটে, পরিবারের সদস্যরাই জানিয়েছে, স্বজনরাই জানিয়েছে, এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে এই হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা বলছেন যে তাদের প্রত্যেকেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। কি পরিমাণ শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি জানতে আর একটু সময় লাগবে। আমরা চিকিৎসকদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব। তবে যে অবস্থা, শীত যত বাড়ছে ততই কিন্তু এমন দুর্ঘটনা কিন্তু ক্রমেই বাড়ছে। গ্যাসের লাইন, সেই সাথে আপনি জানেন যে শীতের সময় আগুনের ঘটনা বাড়ে, তো সেজন্য আসলে সচেতনতার কিন্তু কোনো বিকল্প নেই। জি রাব্বি, আপনাকে ধন্যবাদ।